এবার আমার নবী কয় হাসান, আমার নবী কয়, আমার নবী যখন বললেন হাসান, এবার খাজা গরিব নওয়াজ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমার দয়াল নবী, আমার নাম তো হাসান না নবী গো, আমার নাম হইল মাইনুদ্দিন চিশতি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার আমার নবী কয় হাসান, তোমাকে আমি মায়া করে মহব্বত করে তোমাকে নাম দিলাম হাসান। এবার আমার নবীর সামনে এবার গরিবে নওয়াজ কথা বললেন, আমার নবীর সঙ্গে প্রেম করলেন, প্রেম করার পরে আমার নবী কয় হাসান রে, তুমি এইখানে থাকলে হইতো না, তোমাকে আমি একটা জায়গা বাতাইয়া দিচ্ছি, ওই জায়গাটার নাম হলো হিন্দুস্তান। হিন্দলে ওয়ালে খাজায় আমি তোমার দেওয়ানা, হিন্দলে ওয়ালে খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজায় আমার মনের বাসনা, পূরণ করো খাজায় আমার মনের বাসনা। আমি, আপনারা মাইন্ড করতেছেন? আমি কিন্তু এদিকে আলোচনা করতাম না, আমি যখন হেনতে ঢুকছি তখন দেখলাম যে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহির বার্ষিক উরুস মোবারক, এই জন্য আমি আলোচনা এদিকে ঢুকছি। সকলে বলি মারহাবা। এবার আমার নবী কয় হাসান, তুমি এইখানে থাকলে হইতো না, তোমার জায়গা হলো হিন্দুস্তান। সুবহানাল্লাহ কন্যা। এবার খাজা গরিবে নওয়াজ দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমার দয়াল নবী, নবী গো, ও মায়ার নবী আমার, আমি খাজা গরিবে নওয়াজ তো হিন্দুস্তান চিনি না গো নবী। এবারে দেখেন না বর্তমানে মোবাইল এত ভিআইপি, এই যে বাগাপুকুর পার নাকি বলে, এখান থেকে বাগা হোসকুনি থেকে যদি আপনি যদি গুগলের মধ্যে ম্যাপের মধ্যে যখন এখান থেকে ঢাকার যখন আপনি ম্যাপটা চালু করে দিবেন, আপনার সামনে রাস্তাটা অটো দেখা যাইব। ঠিক কিনা বলেন? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমার নবীর ম্যাপ বাতাই দিলেন, রাস্তা বাতাই দিলেন, এমনি যাও, এমনি যাও, ওখানে গিয়ে তুমি দিনের দাওয়াত দাও। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু উচ্চ কণ্ঠে মহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। বাজারে আমার একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান রে আমার আব্বাজি। আরে এবার খাজা গরিবে নওয়াজ যখন আসলেন, এবার আসলেন আসার পরে খাজা গরিবে নওয়াজ এত সুন্দর জালা জুরাহে না, ওরে জালা জুরায় না রে, ওরে খাজা বাবার নামে বড় জালা রে, জালা জুরাই না, আরে জালা জুরায় না রে, জালা জুরায় না, আহা জালা জুরায় না রে, জালা জুরায় না, হাজারা জুরায় না। খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে চলে আসলেন বাজানো, এবার খাজা গরিবে নওয়াজের দিকে তাকায়, এবার খাজা গরিবে নওয়াজ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের জায়গাগুলো পূরণ করেন, সামনের জায়গাগুলো পূরণ করেন। খাজা গরিবে নওয়াজ জিকির করে, আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ কন্যা। খাজা গরিবে নওয়াজ যখন জিকির করে, জিকিরের সুর এত সুন্দর, খাজা গরিবে নওয়াজের জিকির দেখা সবাই তো পাগল হয়ে গেল। আর একটু জোরে বললে সুবহানাল্লাহ, আওয়াজ করে সবাই বললে সুবহানাল্লাহ, আর একটু জোরে বললে আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ যখন আল্লাহ রব্বে কারীমের জিকির করে, এবার অগ্নি পূজক, অনেকগুলো অগ্নি পূজক, এবার অগ্নি পূজক মনোযোগ সহকারে শুনবেন, আব্বাজির আমার কথাবার্তা বলবেন না। এবার খাজা গরিবে নওয়াজ কিছু অগ্নি পূজক খাজা গরিবে নওয়াজের সামনে আসলো, এবার খাজা গরিবে নওয়াজ এমন কেরামত দেখাইলো। এবার অগ্নি পূজক গুলো এসে বললো, এ খাজা, আপনি কি করেন, কিসের জিকির করেন, আপনার প্রভুকে আপনি কার ইবাদত করেন? এবার খাজা গরিবে নওয়াজ, খাজা আতে রাসূল বান্দার আওয়াজ, খাজা গরিবে নওয়াজ উনি বললেন, আমি এক মাওলার ইবাদত করি, আমি ওই আল্লাহ রব্বে কারীমের ইবাদত করি। এবার অগ্নি পূজকরা বলল, ওই আল্লাহর ইবাদত করলে কি হইব? এবার খাজা গরিবে নওয়াজ কয়, আল্লাহ রব্বে কারীমের ইবাদত করলে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার গভীর মনোযোগ দিয়ে বসে জনাব বাজিরাই আমার,
এবার অগ্নি পূজক গুলো বিশ্বাস করে না। এবার অগ্নি পূজক গুলো কয় আপনার এবার খাজা গরিবে নওয়াজ এমন একটা পর্যায়ে আসলো, আয়েশা কয় তোমরা যে আগুনের পূজা করো এই আগুন তোমাদেরকে বাঁচাই বলে না, বাঁচাই বলে বাঁচাই তো না। তোমরা এই আগুনের পূজা করো কি লেগে, আগুনের পূজা করো কি লেগে? ওই আমার আল্লাহর মনিবের মাওলার জিকির করো, মাওলাকে মারো, সুবহানাল্লাহ করো। কয় মাওলা আবার কারা? কয় হ্যাঁ এটা অমুক আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে, তারপর সুবহানাল্লাহ। ওই খাজা গরিবে নওয়াজ কয় তোমরা যে এই আগুনটার পূজা করতেছো এই আগুনটাকে তোমরা বাঁচাইবো? ওই এটা কি দেখো আগুনের কি বাঁচাইতে পারে নাকি? আগুন তো পুরা লাগবে। কয় দেখো আমি অমুক মনিবের ইবাদত করি, আমি অমুক আমার আল্লাহর জিকির করি, ইবাদত বন্দী করি, আমি যদি ওই আগুনের মধ্যে হাত দেই আমার মাওলা আমার এই আগুন দিয়ে পোড়াইতে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কর তখন খাজা গরিবে নওয়াজ বিসমিল্লাহ বলে খাজা গরিবে নওয়াজ আগুনের মধ্যে হাত দিল। আল্লাহর কসম, আল্লাহর কসম, খাজা গরিবে নওয়াজ হাত দিলেন, এবার হাত বাহির করলেন, একটা পশম পড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটা জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই অবস্থা দেখছে, দেখার পরে সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই অবস্থা দেখা হিন্দুস্তানে মনে করেন এবার মানুষ মুসলমান হওয়া শুরু করছে, মুসলমান হইতেছে। রাজা হিন্দুত অবস্থা খারাপ, কি তারে কি শুরু হইলো? এমন একজন মানুষ আসছে এই আল্লাহর ইবাদত আল্লাহ আল্লাহ করে জিকির করে জিকির করে ওনার কাছে তো মানুষ মুসলমান হওয়া শুরু করছে। কয় উনি নামাজ পড়ে ইবাদত করে। কয় হ্যাঁ তারা খারাপ, তারা শায়েস্তা করতেছে, তারা একটা কাজ কর, তার ওযুর পানিটা বন্ধ করে দে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, যেরকম নাউযুবিল্লাহ। খাজা গরিবে নওয়াজের ওযুর পানি বন্ধ করে দেওয়া হইলো। ওই আনার সাগর বাজানো, এবার আনার সাগরের পানি বন্ধ করে দেওয়া হইলো। এবার খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজের কাছে এখন পানি নাই, ওযু করার জন্য পানি নাই। এবার বাদশা কয় আর ওযু করে কেমনে দেখমু? তারপরের দিন খাজা গরিবে নওয়াজ এমন একটা খেলা খেলাইছে, তারপরের দিন খাজা গরিবে নওয়াজ ওই পানি নাই বেড়া দিয়ে রাখছে, যাইতে পারে না। খাজা গরিবে নওয়াজ এমন কেরামত দেখাইছে, আনার সাগর ফাইটে আছিল তার পুরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, পানি এক ফোঁটাও নাই। বাদশা কি করে এত পানি গেছে কোন নেই, পানি গেল কই? পানি নাই। কয় দেখর ডাব পার, ডাব পারছে, ডাবের মধ্যে পানি নাই। সুবহানাল্লাহ। এবার তুষার কাঠ গেন্দারি তুইর কি কুমিল্লার ভাষা, তুইর কাঠ, তুইর থেকে পানি নেই, তুইরের মধ্যে পানি নাই। সুবহানাল্লাহ। এবার বাগান আমার খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজের পিছন পিছন লাইগা গেলেন। এবার খাজা গরিবে নওয়াজ এমন 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 কেরামত দেখাইলেন, কেরামত দেখাই তাদেরকে দুর্বল করে ফেললেন, নরম করে ফেললেন। বাজান আমার এবার আসেন আব্বাসের দলেরা, ওই খাজা গরিবে নওয়াজের কাহিনী বলতে গেলে অনেক অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। এবার খাজা গরিবে নওয়াজ অনেক কেরামত দেখাইতে 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 অনেকগুলো মানুষকে মুসলমান বানাইলেন। এবার বানানোর পরে রে আব্বারা খাজা গরিবে নওয়াজ, এবার খাজা গরিবে নওয়াজের কাছে একজন লোক আসলো, দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা কর ঠিক কিনা বলে। একজন লোক আসছে, একজন লোক আইসা কয় বাজার আপনারা আমার বড় ভালো লাগে, আপনারা আমার অনেক, আপনি অনেক সুন্দর, আপনাকে দেখতে আমার অনেক ভালো লাগে, আপনার কাছে আমার মুরিদ করে। এই কথা যখন বললো তখন এই কথা বলার পরে খাজা গরিবে নওয়াজ কয় তুমি আমার কাছে মুরিদ পরে হইও, তোমার যে ইন্ডিয়া যে সুবিধা রাখছো আমার, আমি যখন এদিক সেদিক ফিরবো তুমি যে আমার সুযোগটা পাইয়ে যে সুবিধা দিয়ে খুঁজ দিবা, তুমি আগে সুবিধা জমা দাও আমার কাছে। সুবহানাল্লাহ। এই কথা যখন কইছে তখন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে হুজুর আমার বাদ করেন, আপনার কাতার আমি বুঝে গেছি, আপনি আমার আসলে আপনি কত নতুন করে গেল। সুবহানাল্লাহ। তখন এইভাবে হইতে 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 খাজা গরিবে নওয়াজের কাছে মনে করেন লক্ষ 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 হিন্দু কি করলেন? মুসলমান হয়ে গেলেন। সেই জন্য শায়ের বলে ওই আজমির ছিল হিন্দু জাতি আজান শুনিয়া, 1600 ব্রাহ্মণ সেদিন আসিল দৌড়াইয়া রে খাজা, আসিল দৌড়াইয়া। আরে আজমির ছিল হিন্দু জাতি আজান শুনিয়া, 1600 ব্রাহ্মণ সেদিন আসিল দৌড়াইয়া রে খাজা, আসিল দৌড়াইয়া। আরে মুসলমান বা নাইলেন তাদের কালেমা পড়াইয়া, এই
জগৎ কইরাছে পাগল কাকবার বইয়া, এই জগৎ কইরাছে পাগল আজমিরে ঘুমাইয়া। কথা কর ঠিক কিনা? ওই খাজা গরিবে নামাজ, খাজা গরিবে নামাজ, খাজা গরিবে নামাজ আতের রাসের বন্দে নামাজ। ওই খাজা গরিবে নামাজের প্রথম খলিফার নাম হইল বখতিয়ার কাকি, খাজা বখতিয়ার কাকি। এবার খাজা বখতিয়ার কাকিকে, খাজা বখতিয়ার কাকিকে খাজা গরিবে নামাজ অনেক ভালোবাসে, মহাব্বত করে, আদর করে, যত্ন করে। তরিকতের সমস্ত সব কিছু খাজা বখতিয়ার কাকিকে দান করলেন। দান করার পরে পরে রে আমার আব্বারা এবার খাজা বখতিয়ার কাকিকে ফাটাই দিলেন। এবার কি করলেন? দিল্লির মধ্যে ফাটাই দিলেন, ওনার এলাকার মধ্যে ফাটাই দিলেন। ফাটাইয়া দিয়া খেলাফত দিয়া পিরালির দায়িত্ব দিয়া দিয়া কি করলেন? উনি আবার চলে গেলেন আজমির শরীফ, ওনার জায়গায় চলে গেলেন খাজা গরিবে নামাজ। এবার খাজা বখতিয়ার কাকি, খাজা গরিবে নামাজের খলিফা, উনার কাছে 11 জন অগ্নি ফুজুল আসছে। 11 জন অগ্নি ফুজুল আইসা কই, এই বখতিয়ার কাকি রে, এই বখতিয়ার কাকি, তোমাকে দেখতে, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে, আপনাকে অনেক ভালো লাগে, আপনার কথাগুলো এত সুন্দর গো, আপনি কিতাব, আপনি কালামুল্লাহ শরীফ, আপনি এটা কিতাব পড়েন গো, আমরা মহাভারত রামায়ণ, আমরা গীতা মহাভারত রামায়ণ কত কিছু পড়ি, আপনার মতো এত সুন্দর লাগে না, আপনাকে আমাদের অনেক ভালো লাগছে, ভালো লাগছে। এই কথা যখন বললো, বলার সঙ্গে সঙ্গে খাজা বখতিয়ার কাকি কয়, আমারে কিতা ভালো লাগছে, আমার যিনি মুর্শিদ, আমার যিনি মাওলা, উনার নাম হলো খাজা গরিবে নওয়াজ, আমার চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর আমার মুর্শিদ। এই কথা যখন বললো, এইবার অগ্নি ফুজুল 11 জন বলে, তোমার খাজা গরিবের কাছে নিয়ে চলো। আল্লাহু আকবার। খাজা গরিবের নওয়াজের কাছে নিয়ে চলো। যখন খাজা গরিবের আমাদের কাছে আসলেন, অনেক দিন পরে যখন মুরিদ পীর সাহেবের কাছে যখন আসলেন, আসার পরে পরে বলে, আয় মেরে খাজা, মে আয়া বহু দূর সে, চুল মেরি মর দে মুহাম্মদ নূর সে। এবার খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলে, ওই আমার খাজা, আয় মেরে খাজা, ওই আমার খাজা, আমি আয়া বহু দূর সে, আমি অনেক দূর থেকে আসলাম, চুলি মেরি বরদে, আমি আপনার কাছ থেকে অনেক দূরে থাকার কারণে, অনেক দূরে থাকার কারণে আমাকে যে আল্লাহ রব্বে কারণে একটা ঝুড়ি দান করলো, এই ঝুড়িটা খাইলা ফেলে রয়েছে, আমার বিশ্বাস আপনার কাছে মুহাম্মদের নূর আছে, আপনি মেহেরবানি করে দয়া করে আপনার ওই মুহাম্মদের নূর দিয়ে আমার খাইলা ঝুড়িটা ভরপুর কইরা দেন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন বললো, এই কথা বলার সঙ্গে সঙ্গে অগ্নি ফুজুলরা কয়, বখতিয়ার কাকি রহমতুল্লাহ, বখতিয়ার কাকি, আপনাকে দেখে পাগল হই না, আপনার চেহারা দেখে আমরা পাগল হয়ে গেলাম, আপনার চেহারা এত সুন্দর। এখন আপনি বললেন আপনার খাজা গরিবে নওয়াজের কাছে আসার জন্য, এখন আপনার খাজার কাছে আইসা দেখে আপনার খাজা আপনার সাথে আরো বেশি বেশি সুন্দর। এখন আবার এখানে আইসা মুহাম্মদের নূর সে, এখানে মুহাম্মদের নূরের কথা বললেন, ওই মুহাম্মদ নাকি আরো কত বেশি সুন্দর। আপনার আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আর বেশি দেরি করবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে যাব, আর বেশি দেরি কইরেন না, এখনই পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা।